ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর অঙ্ক বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো একের দাগের একের অঙ্কটা কি বলছে, একটি পঞ্চভুজের 5টি বাহুকে একই ক্রমে একই দিকে বর্ধিত করার ফলে উৎপন্ন 5টি বহিঃকোণের মধ্যে 4টির পরিমাপ যথাক্রমে 31 ডিগ্রি, 42 ডিগ্রি, 74 ডিগ্রি, 92 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ হলো, চলো আমাদেরকে কি বলেছে এখানে, পঞ্চম কোণটির পরিমাপ কত তা চেয়েছে। চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো পঞ্চম কোণটির মান তাহলে কি হবে, এখানে যেহেতু বলেছে পঞ্চভুজ, বহুভুজের বহিঃকোণের যোগফল কত হয় 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি। আর এখানে যেহেতু পঞ্চভুজ আর বাকি চারটের মান হচ্ছে কত দেওয়া আছে, দেখো এইগুলো দেওয়া আছে। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে যদি 360 থেকে যদি বিয়োগ করি বাকিগুলো, তাহলে এইখানে পঞ্চম কোণটির মান আমরা পেয়ে যাব। তাহলে এইখানে 360 ডিগ্রি মাইনাস 239 ডিগ্রি, দেখো এখানে 121 ডিগ্রি, তাহলে এই 121 ডিগ্রিটাই তাহলে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, দুটি সংখ্যার প্রথমটিকে 20% বাড়ালে ও দ্বিতীয়টিকে 30% কমালে সংখ্যা দুটি সমান হয়, সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো আমরা এখানে প্রথম সংখ্যাটিকে x ধরে নেব আর দ্বিতীয় সংখ্যাটিকে y ধরে নেব। তাহলে এখানে প্রথমটিকে 20% বাড়ানো হয়েছে, তাহলে 20% বাড়ালে আমাদের প্রথম সংখ্যাটি x, তাহলে x এর 20%, তাহলে x যোগ 20 100 ইন্টু x, x এর 20% যেহেতু, তাই x যোগ তাহলে 20 x বাই 100, এইখান থেকে এটা ভগ্নাংশের যোগ হয়ে যাবে। তাহলে এখানে এটা 100 লসাগু আসলো আর উপরে হচ্ছে 120x হবে। তাহলে এখান থেকে 0 আর 0 কেটে গেলে 12x বাই 10। আবার দ্বিতীয়টিকে দেখো 30% কমানো হয়েছে, আর দ্বিতীয় সংখ্যাটি আমাদের কত y, তাহলে এটা হচ্ছে বিয়োগ হবে যেহেতু কমানো হয়েছে। তাহলে y মাইনাস 30 এর 100 ইন্টু y, তাহলে দেখো y এর 30%, তাহলে 30 এর 100 ইন্টু y, তাহলে এখান থেকে y মাইনাস 3y বাই 10, তাহলে এখান থেকে 10y মাইনাস 3y বাই 10, তাহলে এখান থেকে 7y বাই 10। তাহলে দেখো প্রথমটিকে 20% বাড়ানো হয়েছে আর দ্বিতীয়টিকে 30% কমানো হয়েছে, তাহলে 12x বাই 10 সমান 7y বাই 10। দেখো 12x বাই 10 সমান 7y বাই 10, এখান থেকে 12x সমান 7y, এইখান থেকে x বাই y সমান কত হবে, এটা 7টা উপরে আর 12টা নিচে হয়ে যাবে। তাহলে x ইস টু y সমান কত, 7 ইস টু 12। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো 3এরটা কি বলেছে, দুটি সংখ্যা a ও b এর গসাগু h এবং লসাগু l এবং h প্লাস l সমান a প্লাস b হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত হবে? চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গোসাগুর গুণফলের সমান হয়। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল, তাহলে a ইন্টু b সমান কি, তাহলে লসাগু আর গোসাগুর গুণফলের সমান, তাহলে h ইন্টু l, দুটো সংখ্যা a আর b আর লসাগু ও গোসাগু h আর l, তাহলে এই দুটো সংখ্যার গুণফল a b আর h আর l হচ্ছে লসাগু আর গোসাগুর গুণফল। আর এখানে কি দেওয়া আছে যে h প্লাস l, দেখো এখানে কি দেওয়া আছে h প্লাস l সমান a প্লাস b, তাহলে h প্লাস l সমান a প্লাস b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি এর মান কি h প্লাস l, তাহলে এখান থেকে h প্লাস l হোল স্কোয়ার মাইনাস 2hl, দেখো 2ab আছে, তাহলে এখানে ab এর মান কত hl, তাহলে 2hl, তাহলে এখান থেকে h স্কোয়ার প্লাস 2hl প্লাস l স্কোয়ার মাইনাস 2hl, এইখান দিয়ে দেখো প্লাস 2hl আর মাইনাস 2hl কেটে যাচ্ছে গিয়ে, তাহলে কত থাকছে h স্কোয়ার প্লাস l স্কোয়ার, তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সটটা কি বলছে দেখি। নেক্সট দেখো কি বলছে, a স্কোয়ার প্লাস a প্লাস 1 সমান 0 হলে কোন সম্পর্কটি সঠিক? তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস a প্লাস 1, তাহলে এখান থেকে উভয় পক্ষকে আমরা a মাইনাস 1 দিয়ে গুণ করব। উভয় পক্ষকে যদি a মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে দেখো সমান কত 0, তাহলে a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1 সমান 0 ইন্টু a মাইনাস 1, তাহলে এটা 0 দিয়ে গুণ করলে 0, আর এইটা দেখো a কিউব মাইনাস 1 কিউবের সূত্র হয়ে যাচ্ছে, তাহলে a কিউব মাইনাস 1 কিউব, তাহলে এখান থেকে a কিউব সমান তাহলে কত 1, তাহলে আমাদের হচ্ছে a কিউব সমান 1 অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। y অক্ষ ও x অক্ষের ছেদ বিন্দুকে কি বলে? তাহলে এইটাকে হচ্ছে কি বলে, মূল বিন্দু বলে। তাহলে দেখো
এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে দুজনকে দেখো এই জায়গায় ছেদ করছে, এটা হচ্ছে 0,0, তাহলে এটা কি বলা হয়? মূল বিন্দু বলা হয় এটাকে। নেক্সট অঙ্ক দেখো 6টা কি বলছে, ত্রিভুজ এবিসি এর 2 ইন্টু কোণ এ সমান 3, কোণ বি সমান 6 ইন্টু কোণ সি হলে বৃহত্তর বাহু হবে কোনটা? তাহলে এটা কিভাবে হবে দেখি। তো দেখো আমরা ধরে নেবো কি, 2 ইন্টু কোণ এ সমান 3 ইন্টু কোণ বি সমান 6 ইন্টু কোণ সি সমান কে ধরে নেবো। তাহলে যদি আমরা কে ধরে নিই এখান থেকে, তাহলে কোণ এ সমান কত? তাহলে এটা হচ্ছে 2 ইন্টু কোণ এ সমান, তাহলে আমাদের কে হবে? তাহলে এখান থেকে কোণ এ সমান কে বাই 2 হবে। আবার এটা একইভাবে কোণ বি সমান কে বাই 3, আবার কোণ সি সমান কে বাই 6। তাহলে এখান থেকে দেখো কে বাই 2 যোগ কে বাই 3 যোগ কে বাই 6 যদি আমরা করি, তাহলে তিনটে কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এইখান থেকে এটা আমরা যদি 2, 3 আর 6 লসাগু করি, তাহলে আমাদের 6 আসবে। ওপরে তাহলে কত হবে? 3k যোগ 2k যোগ k, তাহলে এখান থেকে এইটা সমান 180 ডিগ্রি, যেহেতু তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো এইটাও ওপরে 6 নিচে 6, তাহলে 6k বাই 6, তাহলে 6 কেটে গিয়ে আমাদের শুধু কে থাকবে। তাহলে কে সমান কত? 180 ডিগ্রি। এখান থেকে কোণ এ এর মানটা আমরা পেয়ে যাব, কোণ বি আর কোণ সি সবগুলোরই মান পেয়ে যাব। তাহলে কোণ এ সমান 180 বাই 2 সমান 90 ডিগ্রি, আর কোণ বি সমান 180 বাই 3 সমান 60 ডিগ্রি, আবার কোণ সি সমান 30 ডিগ্রি। তাহলে দেখো বৃহত্তর কোণ কি? কোণ এ, তাহলে 90 ডিগ্রি। যেহেতু বৃহত্তর কোণের বিপরীত বাহু কি হয়? বৃহত্তর হয়। যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহুটি বৃহত্তম হয়, তাহলে সুতরাং দেখো বিসিটা বৃহত্তর হবে। যেহেতু আমাদের কোণ এটা 90 ডিগ্রি, তাহলে কোণ এ এটা হচ্ছে 90 ডিগ্রি হলে কি এর বিপরীত কোণ কোনটা হচ্ছে? দেখো বিসি, তাহলে বিসিটা আমাদের বৃহত্তম হবে। 2 এর দাগের একটা কি বলছে দেখো, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ও x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এর গসাগু সমান 14 হলে x এর মান কত? তাহলে আমরা এই দুটোর প্রথমে গসাগু বের করে নেবো। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এখানে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3, এখান থেকে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3, এখান থেকে x ইন্টু x মাইনাস 3 প্লাস 1 ইন্টু x মাইনাস 3। তাহলে দেখো এইখান থেকে হচ্ছে এটা x মাইনাস 3 ভিতরে, আর এইটা হচ্ছে x প্লাস 1। তাহলে এইটা হচ্ছে x মাইনাস 3 x প্লাস 1 হলো। আবার এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এখান থেকে x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2, এটা যেহেতু হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে আমাদেরকে যোগ বিয়োগ করে কি এক মিলাতে হয়। দেখো এখানে মাইনাস 2, এখানে প্লাস মাইনাস 2x প্লাস x, এখান থেকে এটা মাইনাস x মিলছে। এখান থেকে x ইন্টু x মাইনাস 2, x কমন গেল, আবার এখান থেকে 1 কমন গেলে x মাইনাস 2, এখান থেকে তাহলে x মাইনাস 2 x প্লাস 1। এখানে দেখো নির্ণয়, তাহলে গসাগু কি হবে? গসাগু হচ্ছে যেটা দুটোতেই হচ্ছে সেম থাকবে। দেখো x প্লাস 1টা সেম আছে, তাহলে আমাদের গসাগু কি হবে? x প্লাস 1, x প্লাস 1। এখানে আবার গসাগু 14 বলেছিল, তাহলে গসাগু 14, তাহলে x প্লাস 1 সমান 14। এখান থেকে x এর মান তাহলে 14 মাইনাস 1 সমান 13, তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, এ বি এর দুগুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 4 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে শেষ করবে? তাহলে এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো এ ইস টু বি, তাহলে কি হবে? 2:1। যেহেতু কি এ হচ্ছে বি এর দুগুণ কর্মক্ষম, দেখো এখানে কি বলেছে, এ বি এর দুগুণ কর্মক্ষম, তাহলে এ ইস টু বি কত হবে? 2:1। আর ধরি আমরা, তাহলে ধরে নেব কি এ ও বি একত্রে তাহলে কত কাজ করবে? 2 যোগ 1, তাহলে একত্রে কত কাজ করবে? সমান কত? 3 ইউনিট কাজ করবে। যেহেতু এ ও বি একত্রে একটি কাজ 4 দিনে করে, তাহলে হচ্ছে একত্রে করে কত? 4 দিনে, তাহলে মোট কাজ কত হবে? 3 ইউনিট ইন্টু 4, তাহলে হচ্ছে 12 ইউনিট। যেহেতু এ কাজ করে প্রতিদিন 2 ইউনিট করে, দেখো এ কত করে? 2 ইউনিট, আর বি 1 ইউনিট, তাহলে প্রতিদিন করছে 2 ইউনিট করে এ কাজ করছে, তাহলে এ একা সেই কাজ করবে কত? এই 12 ইউনিট কাজ কত করবে? তাহলে 12/2, তাহলে সমান 6 দিনে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। পরের অঙ্ক কি বলেছে দেখো, যে বহুভুজের কর্ণের সংখ্যা 44, তার বাহু সংখ্যা কত? তাহলে দেখো আমরা বাহু সংখ্যা n ধরে নেবো, আর কর্ণের সংখ্যা বের করে কিভাবে? n ইন্টু n মাইনাস 3/2 এই সূত্র দিয়ে। তাহলে আমাদেরকে কর্ণের সংখ্যা কত বলা আছে? 44। দেখো এখানে কি বলা আছে, যে বহুভুজের কর্ণের সংখ্যা কত? 44, তাহলে তার বাহু সংখ্যা কত? তাহলে এখান থেকে n ইন্টু n মাইনাস
3/2 সমান কত 44, এখান থেকে এটা n স্কয়ার মাইনাস 3n আর হচ্ছে এখানে 44 গুণে 88 হবে, তাহলে এটা এদিকে আসলে মাইনাস 88 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সমানের এদিকে এসে মাইনাস 88 হয়ে গেছে। এইটাকে আমরা যা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এখান থেকে n স্কয়ার মাইনাস এইখানে দেখো এই 8 11 88 আর বিয়োগ করলে 3n মিলছে, তাহলে এখান থেকে n কমন নিলে আবার n মাইনাস 11 আবার 8 কমন নিলে n মাইনাস 11, তাহলে সমান 0। দেখো ভিতরে দুটো সমান, তাহলে n মাইনাস 11 আবার কমন নিলে n মাইনাস 11 ইন্টু n মাইনাস 8, তাহলে এখান থেকে n সমান কত হবে, একবার হচ্ছে মাইনাস 8 হবে, আবার n সমান শুধু 11 হবে। যেহেতু মাইনাস 8 কি সম্ভব নয়, যেহেতু আমাদের এখানে পজিটিভে বেরোবে, বাহুর সংখ্যা বেরোবে, তাহলে n সমান 11, তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে, তাহলে 11টি অ্যান্সার হবে। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। দেখো বলেছে 2x প্লাস 1/3x সমান 4 হলে 27x কিউব প্লাস 1/8x কিউবের মান কত। তো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো 2x প্লাস 1/3x সমান কত 4, আর আমরা কি করবো, উভয় পক্ষকে কি করবো 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, এইটাকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো উপরে 2 আর নিচে 2 কেটে যাবে, গেলে শুধু x থাকবে। আর এইটাকে যদি নিচে 2 দিয়ে ভাগ করি, তাহলে এই 3 এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 1/6x হয়ে যাবে। দেখো এটা হচ্ছে x, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে x, আর এটা 1/6x, আর এইটাকে 4টাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2, তাহলে এটা সমান 2। আবার আমরা কি করব, এই 3 দিয়ে হচ্ছে গুণ করে নেবো, এইটাকে আবার 3 দিয়ে গুণ করে নেবো। তাহলে যদি 3 দিয়ে গুণ করি, দেখো তাহলে 3x, এটা হচ্ছে 3x হবে, আর এটা যদি 3 দিয়ে গুণ করে উপরে 3 আর নিচে 6x, আর উপরে হচ্ছে 3 আর 6 কেটে গেলে 1/2 হবে পরের লাইনে। তাহলে এখান থেকে 3/6x সমান 6, তাহলে এখানে 3x প্লাস 1/2x সমান 6। তাহলে আমরা 3x প্লাস 1/2x এর মান কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো 27x কিউব প্লাস 1/8x কিউবের মান চাইছে। এইটাকে যদি আমরা ভাঙি, এটা দেখো 3x হোল কিউব প্লাস 1/2x হোল কিউব হিসাবে লিখতে পারি এটাকে। দেখো এটাকে 1/2x হোল কিউব হিসাবে লিখতে পারি। তাহলে এইখানে থেকে এবার 3x প্লাস 1/2x এর মান কত আমাদের 6। তাহলে এইটা দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রে পড়ে গেছে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে আমাদের a হচ্ছে তাহলে হচ্ছে আমাদের a হচ্ছে 3x আর b হচ্ছে 1/2x। তাহলে এখান থেকে 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x। এইখান থেকে তাহলে দেখো x কেটে যাবে, আর এখানে 3 3 9/2। তাহলে এখানে আবার 3x প্লাস 1/2x এর মান কত 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম, দিলে এখানে 6 কিউব মাইনাস 9/2 ইন্টু 6। তাহলে এইটাও আবার 6, তাহলে এখান থেকে এটা 6 কিউব মানে কত 216, আবার এখানে এটা 2 আর এটা 3 দিয়ে কেটে গেল, 2 3 দুগুণে 6, 3 9 27। তাহলে এখানে 216 থেকে 27 বাদ দিলে 189, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। দেখো বলেছে প্রদত্ত চিত্র থেকে x ও y এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা চিত্র আছে, এখানে দেখো এই x আর y এই দুটো কোণের মান বের করতে বলেছে। তাহলে এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে চিত্র, এখানে APQ এর মান কত দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে দেখো APQ এর মান, APQ মানে কি আবার দেখো CQR, এই কিউ কোণটা আর পি কোণটা একে অপরের কি অনুরূপ কোণ। দেখো APQ সমান অনুরূপ কোণ CQR সমান কত 130 ডিগ্রি। দেখো 130 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যেখানে 130 ডিগ্রি, আর এইটা দেখো আমাদের সিডিটা কি একটা সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটা 130 ডিগ্রি হলে, এই 130 ডিগ্রি হলে, আর এখানে x ডিগ্রির মানটা আমরা পেয়ে যাবো কি 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি যদি বিয়োগ করি, দেখো x ডিগ্রি সমান কি কোণ RQS। দেখো RQS এই কিউ কোণটা মানে কি x ডিগ্রিটা, তাহলে x ডিগ্রি সমান কি 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে সমান কত 50 ডিগ্রি। আবার y ডিগ্রিটা বের করতে বলেছে, তাহলে y ডিগ্রিটা কি করে বেরোবে দেখো কোণ QRS। তাহলে দেখো QRS মানে আর কোণটা, y ডিগ্রি মানে আর কোণ, আর কোণটা বেরোবে কিভাবে, আমরা x ডিগ্রির মান পেয়ে গেছি, তাহলে এই দুটো যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই আমরা y ডিগ্রি পেয়ে যাবো। যেহেতু ত্রিভুজের 3টি কোণের মান কত 180 ডিগ্রি, এই 3টি কোণই 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে দেখো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, আমাদের যেহেতু এই কোণটা কোণ এসটা কত 60 ডিগ্রি বলা আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান কত 70 ডিগ্রি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে,
a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব সমান কত? তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে কি হবে, এইটা দেখো কি আছে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1টা কি স্কোয়ারের সূত্র বি মাইনাস 1 হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, যেহেতু এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসাবে পড়ছে দেখো। তাহলে এটা এ স্কোয়ার আর এইটা হচ্ছে বি মাইনাস 1 হোল স্কোয়ার সমান কত? 0। এইখান থেকে তাহলে এ স্কোয়ার সমান কত হবে? 0। আবার বি মাইনাস 1 স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে এ সমান 0, আবার এখান থেকে বি মাইনাস 1 স্কোয়ার থেকে এখানে বি সমান 1। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি? 0 কিউব প্লাস 1 কিউব। তাহলে এখান থেকে সমান 1। 3 একটা কি বলছে দেখো, এ নলটি একটি খালি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করে এবং বি নলটি পূর্ণ চৌবাচ্চাটিকে 15 মিনিটে খালি করে। এ নলটি প্রথমে খোলা হলো, তার 1 মিনিট পর এ নল বন্ধ করে বি নল খোলা হলো। এইভাবে 1 মিনিট অন্তর নল দুটি খোলা হতে থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এ নলটি 1 মিনিটে তাহলে ভর্তি করবে কত? 1/12 অংশ। যেহেতু এখানে কি বলা আছে দেখো, যেহেতু বলা আছে কি এ নলটি একটি খালি চৌবাচ্চাটিকে 12 মিনিটে পূর্ণ করে, তাহলে যদি 12 মিনিটে পুরো ভর্তি করে তাহলে হচ্ছে 1 মিনিটে ভর্তি করবে কত? 1/12 অংশ। 12 মিনিটে 1 অংশ পূর্ণ করে আর 1 মিনিটে করবে কি 1/12 অংশ। আবার বি নলটি 1 মিনিটে খালি করবে কত? যেহেতু বলেছে কি বি নলটি হচ্ছে কি খালি করে, তাহলে খালি করবে 1/15 অংশ। আবার তাহলে প্রশ্ন অনুসারে তাহলে কি হবে, এ নল ও বি নলটি মিলে 2 মিনিটে, যেহেতু আমাদের হচ্ছে প্রথম নলটি 1 মিনিট হচ্ছে ভর্তি করছে আর দ্বিতীয় নলটি বি নলটি হচ্ছে 1 মিনিটে খালি করছে, তাহলে 2 মিনিটে আমাদের কাজটা টোটাল সম্পন্ন হচ্ছে। তাহলে এ নল ও বি নলটি মিলে 2 মিনিটে ভর্তি করবে কত? এই 1/12 থেকে আমাদের 1/15 অংশ কি বিয়োগ করতে হবে। দেখো 1/12 মাইনাস 1/15 অংশ, তাহলে এখান থেকে এইটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করলে এটা আমাদের 60 লসাগু আসলো। তাহলে এখান থেকে 5 মাইনাস 4 সমান কত? 1/60 অংশ। তাহলে আমরা এবার ধরে নেবো যে ধরি নলটি পর্যায়ক্রমে x বার খোলা ও বন্ধ করা হয়, তাহলে x বার যদি খোলা ও বন্ধ করা হয় তাহলে x এর 60 অংশ তাহলে ভর্তি করতে কত সময় লাগবে সেটা আমরা দেখবো। তাহলে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার জন্য তাহলে আমাদেরকে শেষ 1 মিনিট কি করতে হবে? এই নলটিকে হচ্ছে খোলা রাখতে হবে। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে চৌবাচ্চাটিকে আমরা যদি ভর্তি করতে চাই তাহলে আমাদেরকে শেষের 1 মিনিট এই নলটিকে হচ্ছে খোলা রাখতে হবে। তাই x এর 60 অংশ প্লাস 1/12 অংশ, তবে হচ্ছে টোটাল 1 অংশ ভর্তি হবে। তাহলে x এর 60 প্লাস 1/12, তাহলে এখানে এটা 60 আর 12 লসাগু করলে 60 আসবে। তাহলে এখান থেকে হচ্ছে x প্লাস 5/60 সমান 1, এখান থেকে x প্লাস 5 সমান 60, এখান থেকে x সমান 60 আর এই 5টা এদিকে চলে যাবে, গিয়ে 60 মাইনাস 5 তাহলে সমান হচ্ছে 55। সুতরাং চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগবে কত লাগবে? তাহলে হচ্ছে x এর মান 55 আর আমাদের কাজটা 2 মিনিটে হচ্ছে 2 মিনিটে সম্পন্ন হচ্ছে, তাহলে হচ্ছে 55 ইন্টু 2 আর প্লাস 1, যেহেতু হচ্ছে প্লাস লাস্টের 1 মিনিট আমাদের কি এনওয়ালটিকে খোলা রাখতে হবে। তাহলে 55 ইন্টু 2 প্লাস 1 মিনিট, এখান থেকে দেখো 55 আর 2 যদি গুণ করি 110 আর প্লাস 1 মিনিট তাহলে 111 মিনিট। তাহলে আমাদের 1 ঘন্টা 51 মিনিট চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে এবার দেখি। নেক্সট অঙ্ক দেখো, তোমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে, তা নির্ণয় করে লেখো। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো ধরি মোট শরবতের পরিমাণ হচ্ছে x, তাহলে x পরিমাণ শরবতে তাহলে সিরাপ আছে কত, তাহলে আমাদের অনুপাত কত এখানে বলা আছে, দেখো অনুপাত আমাদের বলা আছে কি 3:1, তাহলে x পরিমাণ শরবতে সিরাপ আছে x ইন্টু 3/4, তাহলে হচ্ছে x ইন্টু 3/4, আবার জল আছে x পরিমাণ শরবতে জল কত আছে x ইন্টু 1/4। এবার ধরে নেবো যে ধরি y অংশ শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হয়েছে, তাহলে y পরিমাণ শরবতে এবার সিরাপ আছে কত y ইন্টু 3/4, আবার y পরিমাণ শরবতে জল আছে y ইন্টু 1/4, তাহলে বাকি সিরাপ তাহলে কত হবে, যেহেতু এখানে দেখো 3x মাইনাস 3x/4 সিরাপ
মোট হচ্ছে এক্স পরিমাণ সর্বতে সিরাপ কত 3x/4, আবার ওয়াই পরিমাণ সর্বতে সিরাপ কত 3y/4। তাহলে বাকি সিরাপ কত থাকবে 3x, আর আমরা হচ্ছে ওয়াই পরিমাণ যেহেতু তুলে নিচ্ছি তাহলে 3x/4 মাইনাস 3y/4, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে আমাদের এই বাকি 3x - 3y/4 এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করলে বাকি সিরাপটা এটা। আর বাকি জল, তাহলে এবার হচ্ছে জল আছে, বাকি জল নয়, সরি, এটা হচ্ছে জল আছে। এবার x/4 মাইনাস y/4 এইটা হচ্ছে বাকি জল। এবার আমাদের ওয়াই পরিমাণ কি, আবার আমরা ওয়াই অংশ সর্বত তুলে নিয়ে আবার সম পরিমাণ জল ঢালা হচ্ছে, মানে ওয়াই পরিমাণই ফেটে জল ঢালা হচ্ছে, তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে এটা। যেহেতু ওয়াই পরিমাণ তুলে নিয়ে আবার ওয়াই পরিমাণই জল ঢালা হচ্ছে, দেখো যেহেতু তাহলে জলের সাথে এই ওয়াইটা আবার যোগ হয়ে গেল, তাই জন্য তাহলে x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই। এখান থেকে এইটা হচ্ছে 4 আর 4 লসাগু করলে 4, আর উপরে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 4y/4, এখান থেকে x প্লাস 3y/4। তাহলে জল আছে কত x প্লাস 3y/4। তাহলে শর্ত অনুযায়ী এবার আমাদের কি বলেছে, অনুপাতটা কত বলেছে দেখো, এবার বলেছে যে এই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। দেখো এখানে জল ইসডু সিরাপ বলা আছে, আর এখানে সিরাপ ও জল বলা, এখানে সিরাপ আর জল বলা ছিল, দেখো সিরাপ ও জল, আর এখানে হচ্ছে জল ও সিরাপ 2:1। তাহলে এটা হচ্ছে 1:2 হবে যদি এইটাকে আমরা সিরাপ ইসডু জল করি। দেখো এটা জল ও সিরাপ কত 2:1, তাহলে সিরাপ আর জল কত হবে 1:2। তাহলে শর্ত অনুযায়ী কি 3x - 3y/4 x প্লাস 3y/4 সমান 1:2 হবে। ওইখানে কিন্তু আমাদের দেওয়া ছিল দেখো কত 2:1 দেওয়া ছিল, তাহলে এটা কিন্তু সমান 1:2 হবে। যেহেতু হচ্ছে আমাদের কি সিরাপ ইসডু জল, সিরাপ ও জল, এখানে সিরাপ ও জলের অনুপাত এইটা, তাহলে আমাদেরকে সিরাপ ইসডু জল করতে হবে, তাহলে সমান 1:2। তাহলে এখান থেকে এই 3x - 3y/4 ইন্টু, আর এইটা দেখো গুণে উল্টে যাবে, 4টা উপরে হয়ে যাবে আর নিচে x প্লাস 3y, তাহলে সমান 1/2। এখান থেকে হচ্ছে 3x - 3y বাই x প্লাস 3y, যখন 4 আর 4 কেটে গেলে তাহলে সমান 1/2। এটা আবার কোনাকুনি গুণ করলে তাহলে হচ্ছে 6x - 6y সমান x প্লাস 3y, আবার 6x মাইনাস এই এক্সটা দিকে আসলে মাইনাস x, আবার 3y প্লাস এইটা মাইনাসটা দিকে গেলে প্লাস 6y হয়ে গেল। তাহলে হচ্ছে এবার এখান থেকে দেখো 5x সমান 9y, আবার এখান থেকে ওয়াইটা 9y সমান 5x লেখা যাবে এটাকে। তাহলে এখান থেকে ওয়াই সমান কত হবে 5x/9, তাহলে ওয়াই সমান কত 5/9 ইন্টু x, আর আমাদের হচ্ছে x পরিমাণ মোট সিরাপ আর ওয়াই অংশ তুলে নেওয়া হয়েছে, তাহলে ওয়াই এর মানটা কত হচ্ছে x এর সাথে 5/9 অংশ, তাহলে 5/9 অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো বলেছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেককে 10% বৃদ্ধি করা হয় তবে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা হিসাব করে লেখো। তাহলে এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে কত 15 মিটার, 10 মিটার আর 5 মিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলটা কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা হবে। এটা হচ্ছে আমাদের কি 4 দেয়ালের ক্ষেত্রফলের হচ্ছে সূত্র বের করলে এই নিয়মে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কি উচ্চতা। তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত দেওয়া আছে 15 প্লাস 10, তাহলে এখানে 2 ইন্টু 15 প্লাস 10 ইন্টু 5 বর্গমিটার। তাহলে এখান থেকে 250 বর্গমিটার হবে। 15 আর 10 যোগ করে 5 দিয়ে গুণ করলে আর ইন্টু 2 করলে 250 বর্গমিটার। আবার দৈর্ঘ্য কত বলেছে 10% বৃদ্ধি করলে দৈর্ঘ্য তাহলে কত হবে, দৈর্ঘ্য যেহেতু বলেছে 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে প্রথমে দৈর্ঘ্য কত ছিল দেখো 15 মিটার, আবার হচ্ছে 10% বৃদ্ধি করা হয়েছে, দেখো 15 প্লাস এই 15-র মধ্যে 10%, তাহলে 15 ইন্টু 10 এর 100, তাহলে এখান থেকে তাহলে এটা কত হবে 15 প্লাস এটা দেখো এটা হচ্ছে আমাদের 1.5, 15 প্লাস 1.5 মিটার, তাহলে 16.5 মিটার। আর প্রস্থ 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে প্রস্থ তাহলে কত হবে 10 প্লাস 10 এর 100 ইন্টু 10, তাহলে হচ্ছে 10 প্লাস 1 মিটার, তাহলে হচ্ছে 11 মিটার। আবার উচ্চতা 10% বৃদ্ধি করলে উচ্চতা হবে 5 প্লাস 10 এর 100 ইন্টু 5 মিটার সমান 5.005
5 মিটার সমান 5.5 মিটার। তাহলে এইবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃদ্ধি পাওয়ার পরে ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল আবার ওই 2 ইন্টু আবার এই আমাদেরকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সূত্রেই ফেলতে হবে। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গমিটার, তাহলে 302.5 বর্গমিটার। তাহলে এবার দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান 302.5 মাইনাস 250 বর্গমিটার সমান 52.5 বর্গমিটার। তাহলে এত 52.5 বর্গমিটার কি ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে এই আমাদের কি চেয়েছিল, শতকরা 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে বের করলেই পেয়ে যাবো। তাহলে দেখো 52.5 বাই 250, তাহলে 250-এ 52.5 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে 52.5 বর্গমিটার বাই 250 ইন্টু 100% ইন্টু 100, তাহলে সমান এইটা হচ্ছে কাটাকাটি করলে দেখো 21% হবে। তাহলে ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পেল, 21% বৃদ্ধি পেল। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 4 দাগের একটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 1, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। চলো উৎপাদক বিশ্লেষণটা কিভাবে হবে দেখি। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 1, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে এখান থেকে এটা হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, আবার 4x স্কোয়ার সূত্রটা আমরা এখানে বসাবো। 4x স্কোয়ার সূত্র হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে হচ্ছে আমাদের মাইনাস চিহ্নটা, আর এটা হচ্ছে 4x ওয়াই এর সাথে গুণে আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এ, আর আমাদের মাইনাস 1 পড়ে আছে। এবার দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার, এখান থেকে এবার এই এটা ভিতরে গুণ করে দেওয়া হয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ, আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ, আর এইটা হচ্ছে মাইনাসটা, এই মাইনাস ভিতরে এই বাইরের মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে -1। আবার এইখানে দেখো এটা কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ, আবার এখান থেকে এই দুটো থেকে দেখো এ কমন নিয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেমন আছে সেম রেখে দেওয়া হয়েছে, আর এখান থেকে এ কমন নিলে দুটোতেই দেখো এ আছে, তাহলে এ কমন নিলে এখানে কি পড়ে থাকলো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস 1 পড়ে থাকলো। দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা কমন নেওয়া হয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ, তাহলে এইটা, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস এখান থেকে 1 পড়ে থাকবে। আবার এখান থেকে -1 কমন নিলে প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ, আবার এখান থেকে এটা -1। দেখো এইটা আর ভিতরেরটা সেম হয়ে গেছে, তাহলে আবার এইটাকেও আমরা খবর নিয়ে নেবো। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ ইন্টু -1, তাহলে এখান থেকে এইটা কমন নিলে আমাদের কি পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ প্লাস 1, তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 প্লাস 12, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 প্লাস 12, তাহলে এখান থেকে এক্স প্লাস 1 আর এখানে 3x মাইনাস 1টাকে আমরা এদিকে আনবো, আবার এইখানে এক্স প্লাস 2, আবার এখান থেকে 3x মাইনাস 4 এইটা একদিকে নিয়ে যাবো প্লাস 12, এইখান থেকে এই দুটোকে আমরা গুণ করব, এই দুটোকে গুণ করব। দেখো এই দুটোকে ভিতরে গুণ করলে কত হবে, 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x প্লাস মাইনাস 1, আবার এইটা যদি এর সাথে গুণ করি কত হবে, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস প্লাসে প্লাস 3 দুগুণে 6x প্লাস 6x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস প্লাস প্লাসে প্লাস 3 দুগুণে 6x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, আবার এটা হচ্ছে প্লাস 12টা যেমন আছে থেকে যাবে। আবার এখান থেকে দেখো 3x স্কোয়ার প্লাস এইটা হচ্ছে আমাদের কত হবে, এটা বিয়োগ করলে 2x হবে, তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, আবার এখান থেকে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x, এটা মাইনাস 4x প্লাস 6xটাকে বিয়োগ করলে কত হবে, 2x থাকবে, তাহলে -8 প্লাস 12, এখান থেকে আমরা 3x স্কোয়ার প্লাস 2x, দেখো এখানেও 3x স্কোয়ার প্লাস 2x আছে, এটাকে আমরা জাস্ট এ ধরে নেবো। তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এই জায়গাটায় হচ্ছে এ বসে যাবে, দেখো a -1, আবার এইটা হচ্ছে a -8 প্লাস 12,
তাহলে এই দুটোকে যদি আমরা এবার গুণ করি কত হবে, a স্কোয়ার মাইনাস 8a মাইনাস a প্লাস 8 প্লাস 12। আবার এইটা দেখো a স্কোয়ার মাইনাস 9a প্লাস 20 হয়ে যাবে, 8 আর 12 যোগ হয়ে গেলে কত 20 হয়ে যাবে। তাহলে এখান থেকে এইটাও হবে, দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, দেখো 4 5 20। তাহলে দেখো এটা হচ্ছে ভিতরে যোগ করলে মাইনাস 9a মিলছে আর গুণ করলে 20 মিলছে। আর এটাকেও আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করতে পারছি। তাহলে এখান থেকে দেখো আবার a কমন নিলে a মাইনাস 5 আর মাইনাস 4 কমন নিলে a মাইনাস 5, এখান থেকে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 4। তাহলে এখানে a এর মানটা আমরা এবার বসিয়ে দেবো, এর মানটা কত ছিল 3x স্কোয়ার প্লাস 2x, তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 আবার 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এখান থেকে এইটাকে দেখো আবার উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে এইটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 3 আর এদিকে 5, 3 5 15। তাহলে আমাদেরকে গুণ করে 15 মেলাতে হবে আর যোগ বিয়োগ করে 2 প্লাস 2x মেলাতে হবে। তাহলে দেখো মাইনাস 3x প্লাস 5x, এলে দেখো প্লাস 2x মিলছে আর গুণ করলেও 15 মিলছে। তাহলে এখান থেকে 3x কমন নিলে x মাইনাস 1 প্লাস 5 ইন্টু x মাইনাস 1, এখান থেকে 3x কমন নিলে আবার এখান থেকে 5 কমন নিলে x মাইনাস 1, আর এটা যেরকম আছে সেরকমই বসে যাবে। তাহলে এখান থেকে দেখো এটা x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 5 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। তাহলে এটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12, এইটাকেও উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। এটা কিভাবে হবে দেখো, x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12, তাহলে এটাকে x টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এটা x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এখান থেকে এইটাকে আবার কিভাবে লিখতে পারবো, x স্কোয়ার টু দি পাওয়ার 3 প্লাস y স্কোয়ার টু দি পাওয়ার 3। আবার এইটাকে আবার লিখতে পারবো কি x টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার। তাহলে এইটাকে আবার দেখো, এটাকে আমরা কি করতে পারবো, a কিউব প্লাস b কিউবের সূত্রে বসাবো আর এইটা a প্লাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে বসাবো। তাহলে এইটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে x কিউব প্লাস y কিউব ইন্টু x কিউব মাইনাস y কিউব। তাহলে এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইন্টু x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, তাহলে ইন্টু x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। এটাকেও আমরা x কিউব মাইনাস y কিউব আর এটা x কিউব প্লাস y কিউবের সূত্রে বসিয়েছি। তাহলে এখান থেকে দেখো এইটা হচ্ছে a প্লাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y। আবার এইটা দেখো, এটা হচ্ছে x প্লাস y স্কোয়ারটাকে দেখো, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ারটা আমরা, তাহলে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার হবে, যেহেতু হচ্ছে আমাদের এখানে x প্লাস y আছে, এখানে x মাইনাস y আছে, আর এখান থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার থেকে কি থাকবে x প্লাস y ইন্টু x প্লাস y। তাহলে এখান থেকে একটা x প্লাস y আছে আর এখানে একটা x প্লাস y আছে, তাহলে এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আবার এখানে যেটা x প্লাস y আছে এটা এখানে থাকলো আর x মাইনাস ওয়াইটা আমরা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা x মাইনাস ওয়াই। আর এইখানে হচ্ছে ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, আর হচ্ছে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, এইটা এখানে থাকলো, আর হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, লসাগু নির্ণয় করো। কি আছে, x কিউব প্লাস y প্লাস y টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব y হোল কিউব। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের কি আছে, x কিউব y প্লাস y টু দি পাওয়ার 4। দেখো প্রথম সংখ্যামালা তাহলে আমাদের কি আছে, x কিউব y প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে y যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে, x কিউব প্লাস y কিউব। তাহলে এখান থেকে y যদি কমন নিই তাহলে হচ্ছে এটা y কমন নিলাম, তাহলে এটা a কিউব প্লাস b কিউব থাকলো। তাহলে এখান থেকে x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার a কিউব প্লাস b কিউব এর সূত্র বসে গেল। আবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব y হোল কিউব। এখান থেকে x কিউব যদি কমন নিই দেখো তাহলে কি থাকবে, x মাইনাস y তার হচ্ছে হোল কিউব, আবার হচ্ছে x কিউবেরও হোল কিউব। তাহলে x কিউবের হোল কিউব মানে কি x টু দি পাওয়ার 9 আর x মাইনাস y এর হোল কিউব। তাহলে আমাদের নির্ণয় লসাগু কি হবে দেখো, তাহলে অতএব লসাগু কি হবে, যেটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, তাহলে x এর হচ্ছে x টু দি পাওয়ার 9 ইন্টু y, আবার x মাইনাস y এর হচ্ছে হোল কিউব, আর x প্লাস ওয়াইটা যেরকম আছে x প্লাস ওয়াই ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। এবার চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো,
যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর 6 দাগের একটা কি বলছে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, কি আছে 1 + x² - y² - z² বাই 2yz ইন্টু 1 বাই x প্লাস y মাইনাস z প্লাস 1 বাই z প্লাস x মাইনাস y। এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো এটাকে প্রথমে হচ্ছে আমরা এটাকে ভগ্নাংশে যোগ করে নেব। দেখো এটা হচ্ছে 2yz টা আমাদের কি লসাগু আসলো, আর উপরে 2yz গুণ করলে 2yz প্লাস x² মাইনাস y² মাইনাস z² ইন্টু আবার এইটাকে ভগ্নাংশে যোগ করা হয়েছে। দেখো এটাকে ভগ্নাংশে যোগ করলে কি হবে, x প্লাস y মাইনাস z ইন্টু z প্লাস x মাইনাস y। এটা হচ্ছে গুণে বসে গেল, আর উপরে হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করে কি উপরটা দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে x প্লাস y মাইনাস z, আর এটা হচ্ছে এইটা থাকবে z প্লাস x মাইনাস y, এটা z প্লাস x মাইনাস y, আবার এইটা এদিকে হচ্ছে x প্লাস y মাইনাস z। উপরে কাটাকাটি করে দেখো z কেটে যাচ্ছে, z কেটে যাচ্ছে, y কেটে যাচ্ছে, গিয়ে আমাদের হচ্ছে 2x থাকছে। আবার এখানে তাহলে হচ্ছে দেখো এইটাকেও আবার হচ্ছে আমরা যদি ঘুরিয়ে লিখি x² মাইনাস y x² মাইনাস y² প্লাস 2yz মাইনাস z² বাই 2yz ইন্টু 2x বাই x প্লাস y মাইনাস z ইন্টু z প্লাস x মাইনাস y। এখান থেকে 2 আর এই 2 কেটে যাচ্ছে। দেখো উপরে তাহলে কি থাকছে, এইটা দেখো এখানে x², আর এখানে দেখো এখানে এটা হচ্ছে y² প্লাস 2yz মাইনাস প্লাস z²। এখান থেকে যদি মাইনাস কমন নিই, ভিতরে এটা হচ্ছে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে তাহলে আমাদের কি উপরে শুধু x থাকছে, তাহলে এটা x বাই x প্লাস y মাইনাস z ইন্টু z প্লাস x মাইনাস y, এটা যেরকম আছে বসে গেল। আবার এখান থেকে x² মাইনাস এইটা দেখো কিসের সূত্র হচ্ছে y মাইনাস z হোল স্কোয়ারের, তাহলে x² মাইনাস y মাইনাস z হোল স্কোয়ার বাই yz ইন্টু x বাই, এটা সেম রয়ে গেল। নেক্সট দেখো এটা y মাইনাস z হোল স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো এটা a² মাইনাস b² এর সূত্র পড়ে গেল। দেখো x² মাইনাস y মাইনাস z হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কি x প্লাস y মাইনাস z ইন্টু x মাইনাস y প্লাস z। তাহলে এইটা হচ্ছে আবার বাই এইটা যেরকম আছে বসে গেল। দেখো এইটা এই দুটো আর এই দুটো হচ্ছে ওপর নিচে কেটে গেল, কেটে গিয়ে আমাদের শুধু কি থাকলো x বাই yz। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে আমরা দেখবো। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, 6 দাগের 2 সরলতম মান নির্ণয় করো। 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 যোগ 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27 বাই 8.73 ইন্টু 8.73 মাইনাস 8.73 ইন্টু 4.23 ইন্টু 4.27 ইন্টু 4.27। তাহলে দেখো এটা কিভাবে হবে। তাহলে দেখো 8.73টাকে আমরা a ধরে নেবো, আর 4.27কে আমরা যদি b ধরে নিই, তাহলে দেখো এটা a ইন্টু a ইন্টু a ইন্টু a 3 বার a ইন্টু দিয়ে হবে। আর হচ্ছে 4.27কেও আমরা যদি b ধরেছি যেহেতু, তাহলে b ইন্টু b ইন্টু b 3 বার হবে। তাহলে এইখানে দেখো এটা হচ্ছে a ইন্টু a মাইনাস a ইন্টু b প্লাস b। তাহলে এখানে দেখো a ইন্টু a প্লাস b ইন্টু b ইন্টু b, a ইন্টু a মাইনাস ab প্লাস b² হবে এটা। তাহলে এখানে কি হবে a কিউব প্লাস b কিউব বাই a², a ইন্টু a মানে a² মাইনাস ab প্লাস b², আর উপরে a কিউব b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে আমরা বসিয়ে দেবো। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে বসালে এটা কি হবে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², আর নিচে কি হবে a² মাইনাস ab প্লাস b²। তাহলে এখান থেকে এইটা আমরা কি হবে এবার কি করব দেখো, আমাদের হচ্ছে শুধু ab থাকবে। দেখো এখান থেকে দেখো এই উপর নিচে সেম হয়ে গেছে a² মাইনাস ab প্লাস b², এখানে a² মাইনাস ab প্লাস b²। তাহলে এটা যদি উপর নিচে কেটে যায়, তাহলে আমাদের শুধু a প্লাস b থাকলো উপরে। তাহলে উপরে দেখো শুধু a প্লাস b থাকলো, আর এর মানটা আমাদের কত ছিল 8.73, আর এটা যোগ 4.27। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি দেখো কত অ্যান্সার হবে 13 হবে। তাহলে 6 দাগের 3 দেখো, সূত্রের সাহায্যে সরলতম মান নির্ণয় করো। 2x ইন্টু 4x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এখানে কি আছে 2x ইন্টু 4x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার। তো এটা কিভাবে হবে, এই যে 2x আছে, আমরা এই 2xটাকে কিভাবে লিখতে পারি দেখো 4x মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3। দেখো এইটা যদি আমরা যোগ বিয়োগ করে কাটাকাটি করি, তাহলে আমরা 2x পাবো। দেখো 4x মাইনাস 3, এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে গেলে মাইনাস 2x, আর এটা মাইনাস প্লাস 3, তাহলে প্লাস 3 আর এই মাইনাস 3 কেটে যাবে, আর এই 4x মাইনাস 2x থেকে শুধু 2x থাকবে। দেখো শুধু 2xটাই থাকবে। তাহলে আবার দেখো এইটা হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab
প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেছে। দেখো এটা তাহলে 4x মাইনাস 3 হোল কিউব মাইনাস 2x মাইনাস 3 হোল কিউব হয়ে গেছে। এইখান থেকে এইটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্রে পড়ে যাবে। দেখো তাহলে দেখো এটা 4x হোল কিউব হবে মাইনাস 4x হোল স্কোয়ার ইন্টু 3, যেহেতু 3a স্কোয়ার বি হয় তাহলে এর জায়গায় 4x আর বি এর জায়গায় 3, আবার প্লাস 3ab স্কোয়ার, 3a মানে 4x ইন্টু বি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, আবার প্লাস হচ্ছে 3 কিউব হবে, যেহেতু এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের বি এর জায়গায় 3, তাহলে 3 কিউব মাইনাস এটাও একইভাবে হবে। দেখো 2x হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি মানে 3 ইন্টু 2x হোল স্কোয়ার ইন্টু 3, দেখো এটা 2x হোল স্কোয়ার ইন্টু 3 প্লাস 3ab স্কোয়ার মানে 3 2x ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কিউব। এইখান থেকে কি হবে, এইটাকে আমরা 4x হোল কিউবটাকে, তাহলে এটা 64 x কিউব হয়ে যাবে। এখান থেকে এইটা তাহলে কি হবে 3 আর এটা হচ্ছে 4x হোল স্কোয়ার কি হবে 4 4 16 আর এই 3 3 9, তাহলে এটা হচ্ছে 16 আর 9 গুণ করলে দেখো 144 x স্কোয়ার প্লাস 108x হবে। এইটাকে আমরা যদি ফের গুণ করি আবার এইটা হচ্ছে 27 হবে, আবার এইটা কি হবে মাইনাস, এটা হচ্ছে 8x কিউব আর এই মাইনাসটার ভিতরে এই মাইনাস চিহ্নটা এই ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস প্লাস হয়ে গিয়ে তাহলে আমাদের কথা হবে 36x স্কোয়ার মাইনাস এটা আবার মাইনাস হয়ে যাবে, এই চিহ্নটা গুণ হয়ে তাহলে এটা 54x মাইনাস 27। আবার এখান থেকে এইটাকে যদি আমরা ভিতরে যোগ বিয়োগ করি তাহলে এখানে কি পাবো 56x কিউব মাইনাস 108x স্কোয়ার প্লাস 54x, তাহলে এটাই আমাদের অ্যান্সার। সাতের দাগের একটা কি বলছে দেখো x মাইনাস a বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো x মাইনাস a বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস বি সমান 0। তাহলে এখানে আমরা কি করবো, এইখানে আর এইখানে হচ্ছে -1 করবো আর এর সাথে +2 করবো। দেখো এখানে -1 যোগ করলে -2 আর এটা +2 কেটে গেলে সেই আমাদের এটাই থাকবে, তো তাই জন্য আমরা এখানে -1 আর এখানে +2 করবো। এইখানে দেখো এটা যদি আমরা -1 করি এখান থেকে এটা ভগ্নাংশের বিয়োগ হবে, হলে আমাদের x মাইনাস a মাইনাস b নিচে হচ্ছে b হবে, আর এখান থেকেও এটা হচ্ছে a লসাগু আসবে, ওপরে হবে x মাইনাস b মাইনাস a, আবার এইটা দেখো a প্লাস b হচ্ছে লসাগু আসবে, আসলে এটা x মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2 ইন্টু a প্লাস b সমান 0। আর পরের লাইনে দেখো কি হবে, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কি হবে x মাইনাস a প্লাস b প্লাস এক্স মাইনাস a প্লাস b বাই a প্লাস, আবার দেখো এখান থেকে এইখানে এটা যেরকম আছে সেরকমই থাকবে, এটা জাস্ট প্লাসটার সাথে গুণ করে দেওয়া হবে x মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2a প্লাস 2b বাই a প্লাস b সমান 0। আবার এইখানে দেখো কি হয়েছে, এইখানে এটাকে হচ্ছে x মাইনাস a প্লাস b বাই b, আবার এখান থেকে এটা x মাইনাস a প্লাস b বাই a, আবার এইখান থেকে এটা কাটাকুটি করে দেখো থাকছে কি x মাইনাস a মাইনাস b, আবার এখানে একইভাবে x মাইনাস a প্লাস b বাই b প্লাস x মাইনাস ইন্টু a প্লাস b বাই a প্লাস এক্স মাইনাস, এখান থেকে যদি কমন নেওয়া হয় মাইনাস তাহলে এখানে a প্লাস b বাই a প্লাস b সমান 0। এইখানে দেখো এক্স মাইনাস a ইন্টু a প্লাস b, আবার এখান থেকে তাহলে কি হবে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b সমান 0 হবে। এইখান থেকে আমরা দেখো এক্স মাইনাস a প্লাস b সমান 0 পাচ্ছি, আর আবার এইটা সমানও 0 পাচ্ছি, তাহলে এইটা সমান যদি 0 হয় তাহলে কি হবে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b সমান 0। তাহলে এখান থেকে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b সমান 0, এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি আর এটাকে আমরা দেখো একই রেখে দিই তাহলে কি হবে a প্লাস b বাই a b প্লাস 1 বাই a প্লাস b সমান 0। এখান থেকে a b ইন্টু a প্লাস b লসাগু আসবে আর ওপরে হবে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a b সমান 0। এখান থেকে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস a b সমান 0, আর x মাইনাস a প্লাস b সমান 0, দেখো এখানে x মাইনাস a প্লাস b সমান 0, এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো, তাহলে x এর মান কত হবে a প্লাস b, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 7 দাগের 2টা 3 এর 5 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই 3 ইন্টু 2x মাইনাস 9 সমান 1 বাই 4 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2। তাহলে এটা কিভাবে হবে দেখি। এখানে দেখো 3 বাই 5 ইন্টু এক্স মাইনাস 4 মানে হচ্ছে কি এটা আমরা এক্স মাইনাস 4টাই ওপরে 3 এর সাথে কি আছে গুণে আছে, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 4 বাই 5,
এটাও 1/3, 2x - 9টা কি ওপরে আছে, 1 এর সাথে গুণে আছে, দেখো 2x - 9/3 সমান তাহলে কি হবে, x - 1টাও 1 এর সাথে গুণে আছে, তাহলে x - 1/4 -2। এখান থেকে এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করব, এখান থেকে এটা লসাগু কত হবে 15 করলে হচ্ছে ওপরে হচ্ছে কত হবে 3 5 15, তাহলে এখানে 3 ওপরে 3 দিয়ে গুণ হবে, তাহলে 9 × x - 4 মাইনাস এখানে হচ্ছে 3 5 15, তাহলে ওপরে হচ্ছে 5 আর ওপরে 2, তাহলে 5 × 2x - 9 সমান তাহলে কত হবে, এইটাও আবার ভগ্নাংশের বিয়োগ হবে, এখান থেকে এটা 4 হবে, এটা x - 1 - 8 হবে ওপরে। আর এইখানে দেখো এটা 9টা গুণ করে দিলে আর 5টা গুণ করে দিলে কি হবে, 9x - 36 -10x + 45/15 সমান x - 9/4। এখান থেকে এইটা কি হবে দেখো, উপরে এইটা যদি যোগ বিয়োগ করে আমাদের থাকবে x + 9/15 = x - 9/4। এখান থেকে কোনাকুনি গুণ করলে দেখো এইটা 4 × -x + 9 = 15 × x - 9। এখান থেকে এইটা 4টা ভিতরে গুণ করে দিলে -4x + 36 = 15x - 135 -4x, আর x গুলোকে যদি আমরা একদিকে করি তাহলে -4x - 15x, আর একদিকে হচ্ছে এইটা থাকবে, এই 36টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, আর এটা হচ্ছে -36 আর -135 হচ্ছে যোগ হয়ে যাবে, আর এইদিকে এইটা 4 আর -4 - 15 যোগ করলে -19, তাহলে -19x = -171। তাহলে এখান থেকে দেখো x এর মানটা কত হবে 171/19, তাহলে x = তাহলে কত 9, এটাই আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো 8-এর দাগের একটা কি বলেছে, তুমি যদি 3টি 100 টাকার নোট 5 টাকা ও 10 টাকার নোটে খুচরো করতে এবং 5 টাকা ও 10 টাকার নোট মিলে মোট 48টি নোট পেতে, তবে তোমার কাছে কোন নোট কতগুলি থাকতো হিসাব করে লেখো। চলো এটা কিভাবে হবে দেখি। এখানে দেখো 3টি হচ্ছে 100 টাকার নোট আছে, অর্থাৎ কি 3 × 100, তাহলে মোট কত 300 টাকা, 3টি যেহেতু 100 টাকার নোট। আচ্ছা আমরা ধরে নেবো যে 5 টাকার নোট আছে xটি, তাহলে 5 টাকার নোট যদি xটি থাকে তাহলে 10 টাকার নোট কত থাকবে, আমাদের এখানে কি বলা ছিল দেখো, মোট কত নোট আছে, কটি নোট আছে 48টি নোট, তাহলে x - 48 - xটি থাকবে 10 টাকার নোট। 5 টাকার নোট যেহেতু xটি আছে তাহলে 10 টাকার নোট কত থাকবে 48 - xটি, আর xটি 5 টাকার নোটের মূল্য কত হবে তাহলে 5x টাকা, আর হচ্ছে 48 - xটি 10 টাকার নোটের মূল্য কত হবে 10 × 48 - x টাকা, যেহেতু হচ্ছে 5 টাকার নোট আছে কত xটি, তাহলে xটি 5 টাকার নোটের মূল্য 5x টাকা হবে। আবার 48 - xটি 10 টাকার নোটের মূল্য কত হবে 10 × 48 - x টাকা, তাহলে শর্ত অনুযায়ী কি 5x + 10 × 48 - x = 300। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 5x প্লাস এইটা হচ্ছে গুণ করলে কত 480 - 10x = 300। তাহলে এখান থেকে -5x সমান এই হচ্ছে এখান থেকে 300 মাইনাস এইটা হচ্ছে 480 দিকে গেলে তাহলে -480, এখান থেকে 5x এই মাইনাস কেটে যাবে 180 থাকবে, তাহলে 5x সমান 180, x সমান কত হবে তাহলে 36। তাহলে 5 টাকার নোটের সংখ্যা কতটি 36টি, আর 10 টাকার নোটের সংখ্যা 48 - 36, তাহলে কটি 12টি। তো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। তোমাদের গ্রামের সুভাষবাবু সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর 4% বেশি পেতেন। সুভাষবাবু কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল লেখো। চলো এটা কিভাবে হবে দেখি। দেখো অঙ্কটা কিভাবে হবে। দেখো ধরি অমলবাবু মোট সঞ্চয় করেছিলেন x টাকা। দেখো এখানে দেওয়া আছে যে সুভাষবাবু, এখানে আমার কাছে অঙ্কটা আছে অমলবাবু দিয়ে করা আছে, অঙ্কটি সেম। তো চলো এটা কিভাবে হচ্ছে দেখে নিই। অমলবাবু হচ্ছে মোট সঞ্চয় করেছিল x টাকা, তাহলে তিনি বাড়িটি কিনেছিলেন x/2 টাকায়। যেহেতু এখানে কি বলা আছে দেখো সঞ্চয়ের অর্ধেক টাকা মানে 1/2 অংশ, অর্ধেক অংশ দিয়ে তিনি বাড়িটি কেনেন। তাহলে তিনি যদি x টাকা সঞ্চয় করেন তাহলে x/2 টাকায় কি বাড়িটি কিনে নিয়েছিলেন তিনি। তাহলে 5% যদি বেশি দামে বিক্রি করেন তাহলে তিনি বেশি পাবেন কত x/2 × 5 এর 100 টাকা। যেহেতু তিনি হচ্ছে বাড়িটি কিনেছিলেন x/2 টাকায়,
তাহলে হচ্ছে আর হচ্ছে 5% দামে বিক্রি করলে তিনি বেশি পাবেন কত, x/2 ইন্টু 5/100, যেহেতু 5%। আর 8% বেশি দামে বিক্রি করলে তিনি বেশি পেতেন কত, x/2 ইন্টু 8/100 টাকা। তাহলে শর্ত অনুযায়ী কি হবে দেখো, x/2 ইন্টু 5/100 প্লাস 3450 সমান x/2 ইন্টু 8/100। যেহেতু এখানে কি বলা আছে দেখো, তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে x/2 ইন্টু 5/100, তাহলে 5% দামে বিক্রি করলে তিনি বেশি পাবেন x/2 ইন্টু 5/100 টাকা। আর হচ্ছে তার সাথে 3450 টাকা বেশি দামে যদি বিক্রি করতেন, তাহলে এটা 8% হচ্ছে 8% হতো, তাহলে x/2 এর 8% ইন্টু 8/100। এখান থেকে দেখো এটা কি হবে, এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো, x এর 40 প্লাস 3450, এখান থেকে হচ্ছে এই 100 এদিকের 100 কেটে যাবে দেখো, তাহলে এখান থেকে x এর 40 ইন্টু 3450 প্লাস 3450 সমান x এর 25। এখান থেকে x এর 25 একদিকে আনলে x এর 25 আর মাইনাস x এর 40, x এর 25 যদি এদিকে থাকে তাহলে এইটা আমরা এদিকে লিখতে পারি, তাহলে x এর 25 সমান 3400, x এর 40 প্লাস 3450, এখান থেকে x এর 25 মাইনাস x এর 40 সমান 3450। এখান থেকে দেখো এটা লসাগু করলে 25 আর 40 কত হবে, 200। এখান থেকে 8x মাইনাস 5x হবে উপরে, আর এখানে সমান 3450 হবে। এখান থেকে 3x সমান তাহলে কি হবে, এটা হচ্ছে উপরে 3x হবে, তাহলে 3x সমান 3450 ইন্টু 200, আর x সমান তাহলে 3450 ইন্টু 200 বাই এই 3। এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাবো, দেখো x সমান তাহলে কত হচ্ছে, দেখো এখান থেকে কত হচ্ছে, এইটা 2,30,000 টাকা। তাহলে অমল বাবু বা সুভাষ বাবু মোট সঞ্চয় ছিল 2,30,000 টাকা, এবং তিনি বাড়িটি কিনেছিলেন এর অর্ধেক টাকায়, তাহলে 2,30,000 বাই 2 টাকায়, তাহলে এখানে হচ্ছে 1,15,000 টাকায়। এটাই হচ্ছে অ্যান্সার। 9 দাগের একটা দেখো উপপাদ্য 9, আর 9 দাগের 2 হচ্ছে উপপাদ্য 13। এটা তোমরা বই থেকে করে নেবে, আর যদি বুঝতে অসুবিধা হয় তো এটা আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাস 8 2025-এর একটা আলাদা প্লে লিস্ট আছে, 2025 ম্যাথ আছে, ম্যাথ লেখা আছে ক্লাস 8 2025 ম্যাথ, তো এই প্লে লিস্ট থেকে তোমরা এটা অবশ্যই দেখে নেবে। 10 দাগের একটা দেখো, 10 দাগের একটা হলো ক্লাস 9 এর প্রয়োগ। এটা হচ্ছে, এটা তোমাদের করতে হবে না, এটা পরীক্ষা আসবে না। চলো 2 দেখি কি বলছে। 10 দাগের 2 দেখো, এবিসি ত্রিভুজের কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ এইসি সমান এক সমকোণ। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, কোণ এইসি সমান এক সমকোণ। তো এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে আমাদেরকে প্রথমে একটা যে কোনো ত্রিভুজ এঁকে নিতে হবে। দেখো এবিসি একটা যে কোনো ত্রিভুজ, আর ত্রিভুজের কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, দেখো বিএসি মানে এই বিএসি মানে কোণ এ এর সমদ্বিখণ্ডক, দেখো এটা সমদ্বিখণ্ডক আর সমদ্বিখণ্ডক, আর এবং এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু দেখো ডি, এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। তাহলে দেখো এবি বাহুর সমান্তরাল সরলরেখা, দেখো এটা ডি, এটা তাহলে দেখো এ আর হচ্ছে ডি এই দুটো ই এতে এসে মিলিত হচ্ছে, এটাই এখানে বলেছে। দেখো এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। আর প্রামাণ্য আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, কোণ এসিই সমান এক সমকোণ। দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, কোণ এইসি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণটা কিভাবে হবে, দেখো এবি সমান্তরাল ডি, দেখো এবি সমান্তরাল ডি, আর এবং কি এই ছেদক, দেখো এইটা হচ্ছে ছেদক, এইটা ছেদক, আর অতএব তাহলে কি কোণ বিএই সমান কোণ এইডি, কোণ বিএই মানে এ কোণটা সমান কি কোণ এইডি, কোণ এইডি মানে ই কোণটা, তাহলে এ কোণটা আর ই কোণটা সমান, দেখো কোণ এই দুটো কোণ হচ্ছে সমান। আর তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এই, অতএব বিএই সমান কোণ ইএসি, যেহেতু হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এই, দেখো এইটা হচ্ছে বিএসি এর যেহেতু সমদ্বিখণ্ডক, দেখো বিএসি এর সমদ্বিখণ্ডক, অতএব কি কোণ বিএই সমান কোণ ইএসি, কোণ বিএই সমান কি কোণ ইএসি। তাহলে যেহেতু এটা সমদ্বিখণ্ডক,
তাহলে এই দুটো কোণও কি হবে, সমান হবে, এটাই এখানে বলেছে। আর অতএব কোণ এইডি সমান কোণ ইএসি সমান কি কোণ ইএডি। তাহলে কোণ এইডি কোণ কোণ হচ্ছে এইডি মানে ই কোণটা সমান কি কোণ ইএসি, কোণ ইএসি মানে এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। দেখো এখানে এটাই বলেছে, তাহলে কোণ এইডি সমান কোণ ইএসি সমান কি কোণ ইএডি, বা এইটা ইএসি মানে কি ইএডি, দেখো ইএসি আর ইএডি এই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে সুতরাং কি বিএই সমান কি কোণ এইডি, কোণ বিএই সমান কোণ এইডি, কোণ দেখো বিএডি, তাহলে এই দেখো কোণ বিএই মানে এই কোণটা সমান কি কোণ এইডি, কোণ এইডি, এই দুটো কোণ যেহেতু সমান তাই এই কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে ত্রিভুজ এডিই এর দেখো, তাহলে ত্রিভুজ এডিই বলতে কোনটাকে বলছে, এই ত্রিভুজটাকে দেখো, এই ত্রিভুজটা কোণ এডিই এর কোণ এইডি সমান কোণ ইএডি, কোণ এইডি সমান কোণ ইএডি, এই দুটো কোণও তাহলে সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এদের পরস্পর বিপরীত বাহুগুলোও কি সমান হবে, এখানে এটাই বলেছে। দেখো অতএব এডি সমান ডি, তাহলে এই কোণের বিপরীত বাহু দেখো এডি, আবার হচ্ছে এই কোণের বিপরীত বাহু কি এই কোণের বিপরীত বাহু ডি, আর এই কোণের বিপরীত বাহু এডি, তাহলে এডি আর ডি সমান। আর হচ্ছে ডি এসি বাহুর মধ্যবিন্দু, দেখো ডি হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, প্রথমেই বলা আছে ডি যেহেতু এসি বাহুর মধ্যবিন্দু তাহলে এডি আর ডিসি সমান, তাহলে এই এডিটা আর ডিসিটা কি হবে, সমান হবে, এডি আর ডিসি সমান। তাহলে এটাকে আমরা 3 নম্বর দিয়ে দেবো। আর ত্রিভুজ সিডি এর কি ডি আর ডিসি, ডি সমান ডিসি, ত্রিভুজ সিডি এর তাহলে ডি আর হচ্ছে ডিসি সমান হবে। দেখো এই ডি আর ডিসি সমান হবে, এই দুটো যদি সমান হয় দেখে আমরা কি বলতে পারবো যে এর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। তাহলে কোণ ডিইসি সমান কোণ ডিসিই, তাহলে এই বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান হবে, এখানে এই কোণগুলো এখানে লেখা আছে, এটাকে আমরা 4 নম্বর দিয়ে দেবো। আবার ত্রিভুজ এইসি এর কোণ এইসি যোগ কোণ এসি কোণ সিএসি সমান 180 ডিগ্রি, তাহলে এইসি এর তাহলে এই ত্রিভুজের প্রতিটা কোণের যোগফল কি হবে, 180 ডিগ্রি হবে। তো এখানে এটাই লেখা আছে, পরপর কোণগুলো সমান 180 ডিগ্রি, এটা আমরা 5 নম্বর দিয়ে দেবো। আর 1 আর 4 যদি আমরা এবার যোগ করবো, দেখো 1 আর 4 যোগ করলে কি হবে, 1 নম্বর আমাদের এইটা এই 1 নম্বর আর হচ্ছে এই 4 নম্বর যোগ করতে হবে। যোগ করে কি হয়েছে দেখো, কোণ এইডি যোগ কোণ ডিইসি সমান কোণ ইএডি যোগ কোণ ডিসিই, তাহলে এই দুটো যোগ করা হয়েছে, 1 আর 4 যোগ করতে এটা পাওয়া গেছে। এখান থেকে এইডি যোগ কোণ ডিইসি সমান কোণ ইএসি যোগ এসিই, তাহলে ডিসিই দেখো ডিসিই আর হচ্ছে যেহেতু ডিসি আর কোণ এসি সমান, তাহলে এখান থেকে আমরা কোণ এসি লিখতে পারবো ডিসি এর জায়গায়, আর ইএডি এর জায়গায় ইএসি লিখতে পারবো। আবার নেক্সট কি হবে দেখো, এখান থেকে কি বা আবার কি লিখতে পারবো, কোণ এইসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এইসি, 5 নম্বর থেকে আমরা এটা পাচ্ছি। এখান থেকে 2 ইন্টু কোণ এইসি, এইসিটা যদি এদিকে এসে যায় কি হবে, দুটো কোণ এইসি হয়ে যাবে, তাহলে 2 ইন্টু কোণ এইসি সমান 180 ডিগ্রি এখান থেকে, আর এখান থেকে কোণ এইসি সমান তাহলে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কি 1 সমকোণ, তাহলে অতএব কোণ এসি সমান 1 সমকোণ, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো 11 দাগের 1টা কি বলছে, 8.4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা অংশকে সমান 7টি ভাগে ভাগ করো। এই অঙ্কনের সাহায্যে নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে 8.4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা অংশকে প্রথমে 7 ভাগে ভাগ করে নেবো, আর নেক্সট স্টেপে হচ্ছে আমরা এটাকে করবো। তাহলে প্রথমে আমরা এই 8.4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা এঁকে নেবো। চলো এটা করা যাক। তাহলে প্রথমে আমরা একটা 8.4 সেমি দৈর্ঘ্যের সরলরেখা কেটে নেব। চলো এটা কেটে নিই।
আর এখান থেকে এটা 8 আর এইটা এখান পর্যন্ত হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 8.4 সেন্টিমিটার। এইবার আমরা এখানে একটা সরলরেখা কেটে নেব, একটা যে কোনো সরলরেখা কেটে নেব। এখানে আমরা একটা যে কোনো সরলরেখা কেটে নিয়েছি। এবার এখান থেকে এই 8 সেমি মাপটা নিয়ে নেব। দেখো এখান পর্যন্ত আমাদের 8 সেমি হয়ে গেল। এইবার আমাদেরকে কি করতে হবে, এইখানে হচ্ছে স্কেলের সাহায্যে যে কোনো একটা কোণ কেটে নিতে হবে। তাহলে চলো আমরা একটা যে কোনো কোণ কেটে নিই। তাহলে দেখো আমরা এই কোণটা কেটে নিয়েছি। এইবার এই কোণের সমান একটা এই পয়েন্ট দিয়ে আমাদেরকে কোণ কেটে নিতে হবে। তাহলে আমরা এর একটা যে কোনো নাম দিয়ে দিই। এখানে যেহেতু দেখো এখানে যেহেতু কোনো নাম দেওয়া নেই, তাহলে আমরা হচ্ছে যে কোনো নাম দিয়ে নেব। তাহলে এর নাম আমরা দিয়ে দিলাম XY নাম দিয়ে দিলাম। তাহলে এই যে এই কোণটার সমান কোণ আমরা এই Y বিন্দুতে কাটবো। চলো তাহলে প্রথমে আমরা একটা যে কোনো বৃত্তচাপ নিয়ে নেব। তাহলে এখানে একটা এই বৃত্তচাপ নিয়ে নিয়েছি। এবার এই বৃত্তচাপের সমান মাপের একটা বৃত্তচাপ এইখানে কাটতে হবে। এইবার আমরা এই কোণটা মেপে নেব। এই কোণের মাপটা এইখানে হচ্ছে কম্পাসটাকে এই পয়েন্টে বসাতে হবে, বসিয়ে এইখানে একটা চাপ কাটতে হবে। তাহলে এইবার স্কেলের সাহায্যে এই দুটোকে আমরা যুক্ত করে দেব। এই পয়েন্ট দুটোকে আমাদেরকে যুক্ত করে দিতে হবে, দিলেই আমরা একটা সমান মাপের কোণ পেয়ে যাব। তাহলে দেখো এই দুটো কোণ হচ্ছে সমান পেয়ে গেছি। এইবার আমাদেরকে এই রেখাটাকে যদি আমরা ভাগ করতে চাই, আমাদেরকে বলা আছে কি, দেখো এখানে আমাদেরকে বলা আছে যে এই সরলরেখা অংশটিকে সমান 7টি ভাগে ভাগ করতে হবে। তাহলে যেহেতু আমাদেরকে এখানে 7টি ভাগে ভাগ করতে বলেছে, তাহলে আমরা কি করব, এইখানে হচ্ছে যে কোনো মাপের 6টি দাগ কেটে নেবো। এখানে 6টি বৃত্তচাপ কেটে নেবো। এখানে আরেকটু বড় আরেকটু ছোট করে নিই। দেখো এইখানে হচ্ছে একটা, যেহেতু 7টা বলা আছে তাহলে আমাদেরকে 6টা চাপ কাটতে হবে। দেখো এখানে আরেকটা, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3টে, 4টে, 5টা, আর এই 6টা। আবার ঠিক এইখানে একইভাবে আমাদেরকে একই মাপটা হচ্ছে সেম রাখতে হবে, রেখে এদিকেও আমাদেরকে 6টা চাপ কেটে নিতে হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আমরা এটিকে আরেকটু বাড়িয়ে নেব। তাহলে আমাদের 6টা হয়ে গেল। এইবার এই দাগগুলোকে আমরা এই পয়েন্টগুলোকে আমরা জাস্ট যুক্ত করে দেবো, দিলে পারে আমাদের এটি ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে আমরা পয়েন্টগুলোকে যুক্ত করে দিই।
পয়েন্টগুলোকে জাস্ট যুক্ত করে দিলেই আমাদের হচ্ছে এটি ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এটি ভাগ হয়ে গেছে। তাহলে কটি ভাগ হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7টা। তাহলে আমাদেরকে 7টা ভাগ করতে বলেছিল, তাহলে 7টা ভাগ হয়ে গেছে। এইখান থেকে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হচ্ছে আমরা দেখে নিই। তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে, তাহলে দেখো এখানে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1.2 সেন্টিমিটার করে হয়েছে। তাহলে এখানে আমাদেরকে আর কি বলেছে দেখো, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখো এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তাহলে 7.2 সেমি কতটা পর্যন্ত হয় আমরা দেখবো। এখান থেকে দেখো প্রতিটা হচ্ছে 1.2 করে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদেরকে কত বলেছে, 7.2 বলেছে। তাহলে এখান থেকে যদি আমরা, তাহলে আমাদেরকে কটি ভাগ নিতে হবে দেখো, আমরা তাহলে 1.2 কে যদি 6 ভাগ নিই দেখো কি হবে। এখান থেকে হচ্ছে 672, তাহলে 7.2 হচ্ছে দেখো। তাহলে আমাদেরকে 6টা ভাগ নিতে হবে। এখান থেকে 1 2 3 4 5 6টা, তাহলে এখান পর্যন্ত আমাদেরকে নিতে হবে। দেখো এইখান পর্যন্ত নিতে হবে, নিয়ে আমাদেরকে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা একটা যে কোনো চাপ কেটে নেব। আর এইখানে বসিয়ে এখানে একটা যে কোনো চাপ কেটে নেব, নিয়ে এইগুলোকে জাস্ট যুক্ত করে দেবো। তাহলে দেখো আমাদের হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 7.2 সেন্টিমিটার করে। তাহলে আমাদের হচ্ছে এই 3টে বাহুই এই ত্রিভুজটির 7.2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে হচ্ছে এখানে এর নামটা জেড দিয়ে দেবো। তাহলে এটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলেছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, বলেছি কোণ এবিসি অঙ্কন করো, যার এবি হচ্ছে 4 সেন্টিমিটার, বিসি 5 সেন্টিমিটার এবং কোণটির পরিমাপ 85 ডিগ্রি। এ বিন্দু দিয়ে বিসি সরলরেখা অংশের সমান্তরাল সরলরেখা অংশ এপি অঙ্কন করো, যেখানে এপিটা কত বলেছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই রেখা অংশগুলো সরলরেখাগুলো কেটে নেব। রেখা অংশ নয়, সরলরেখা। তাহলে এবি হচ্ছে আমাদেরকে প্রথমে 4 সেমি, 5 সেমি আর 6 সেমি 3টে সরলরেখা আমরা প্রথমে কেটে নেব স্কেলের সাহায্যে। চলো এটা কেটে নিই। তাহলে প্রথমে আমরা 4 সেমি দৈর্ঘ্যের একটা দাগ কেটে নেব। দেখো এটা হচ্ছে 4 সেমি, তারপরে একটা 5 সেমি দৈর্ঘ্যের দাগ কেটে নেব। আর দেখো এখান পর্যন্ত 5 সেন্টিমিটার, তারপরে একটা 6 সেমি দৈর্ঘ্যের দাগ কেটে নেব। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 6 সেমি, সরি এটা হচ্ছে 4 সেমি, এটা 5 সেমি আর এটা হচ্ছে 6 সেমি। তাহলে আমাদের হচ্ছে 4 সেমি, 5 সেমি আর 6 সেমি 3টে হচ্ছে দাগ কেটে নিয়েছি। এইবার কি করতে হবে, আমরা একটা যে কোনো সরলরেখা কেটে নেব। এই সরলরেখা হচ্ছে আমাদেরকে এর বিসি বাহু, এর হচ্ছে এইখানে বিসি বাহুটাকে এইখানে রাখবো। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো। তাহলে এই 5 সেমিটার মাপটা নিয়ে আমাদেরকে এই বিসি বাহুটা কাটতে হবে 5 সেমি মাপটা নিয়ে। তাহলে এইখানে আমরা বিআরসি নাম দিয়ে দেবো। আর এই বি পয়েন্ট দিয়ে আমাদেরকে একটা 85 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। দেখো তাহলে এইখানে দেখো 85 ডিগ্রি কোণ আঁকবো।
তাহলে 85 ডিগ্রি কোণটা তাহলে আমরা চাঁদার সাহায্যে এঁকে নেব। চলো কোণটা কেটে নিই। এটা আমাদের হচ্ছে 85 ডিগ্রি হয়ে গেল। এইবার আমাদের এবি বাহু আমাদের বলেছিল 4 সেমি। দেখো এখানে এবি বাহু বলা আছে, এবি বাহু আমাদের কত বলা আছে 4 সেমি। তাহলে আমরা 4 সেমিটা কেটে নেব বি পয়েন্টে বসিয়ে। বি পয়েন্ট প্রথমে আমরা 4 সেমি মাপটা নিয়ে নেব। দেখো 4 সেমি মাপটা নিয়ে বি পয়েন্টে বসিয়ে 4 সেমি কেটে নেব। তাহলে এখানে আমাদের হচ্ছে 4 সেমি, আর এটা হচ্ছে স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। এটা হচ্ছে এ পয়েন্ট, এবিসি। এবিসি একটা ত্রিভুজ হয়ে গেল, এবিসি ত্রিভুজ। আর এই বিটা হচ্ছে কত 85 ডিগ্রি, এই বিটা 85 ডিগ্রি। এইবার আমাদেরকে কি করতে হবে, এই বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা কাটতে হবে। দেখো সরলরেখা কাটতে হবে, এখানে এটাই বলা আছে। দেখো এ বিন্দু দিয়ে বিসি সরলরেখা অংশের সমান্তরাল সরলরেখা অংশ এপি অঙ্কন করো, যেখানে এপিটা কত 6 সেমি। তাহলে 6 সেমি একটা আমাদেরকে বিসি বাহুর সমান্তরাল একটা 6 সেমি এপি সরলরেখা অংশ অঙ্কন করতে হবে। তাহলে সমান্তরাল সরলরেখা আঁকতে গেলে কি করতে হবে, দেখো এখানে বি পয়েন্টে বসিয়ে আমরা কি করব, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল কেটে নেবো এর উপরে। তাহলে এখানে বসিয়ে আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিয়ে আমরা স্কেলের সাহায্যে এইটা কেটে নেব। এটা কেটে নিয়েছি। এবার এই মাপটা আমরা সেম রাখবো। এই মাপটা নিয়ে আমরা এর যে কোনো একটা পয়েন্ট এইখানে একটা যে কোনো পয়েন্ট নিয়ে নেবো এই সরলরেখার উপর। এইখানে ধরো আমরা যে কোনো পয়েন্ট একটা এক্স নিয়ে নিলাম, নিয়ে এইখানে একটা যে কোনো এইখানে হচ্ছে এই মাপেরই একটা বৃত্তচাপ আমাদেরকে কাটতে হবে। ও এইখানে বসিয়ে আমরা যে কোনো একটা বৃত্তচাপ কেটে নিয়েছি। দেখো আবার এই কোণটার মাপটা নিয়ে, এই কোণের মাপ নিয়ে এইখানে বসিয়ে দেখো ঠিক এই বৃত্তচাপটা যেখানে এই দাগের সাথে মিলেছে সেইখানে বসিয়ে এখানে একটা সেম আমাদেরকে বৃত্তচাপ কাটতে হবে। তাহলে এই দুটোকে আমরা জুড়ে দিলেই একটা সমান্তরাল সরলরেখা অংশ পেয়ে যাব। আর হচ্ছে এইটা আমাদেরকে 6 সেন্টিমিটার নিতে বলেছিল। দেখো তাহলে এটাকে আমাদেরকে আরো বাড়াতে হবে এই সরলরেখা অংশটাকে। তাহলে এইখান পর্যন্ত আমরা এটা পি, তাহলে এই পিটা হয়তো 6 সেন্টিমিটার পেয়ে গেলাম, আর এ বিটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর বিসিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 12 দাগেরটা, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে ব্যাগের সংখ্যা দেখো, 1টি ব্যাগ, 2টি ব্যাগ, 3টি ব্যাগ, 4টি ব্যাগ, আর ব্যাগের মূল্য 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। তাহলে দেখো ব্যাগের সংখ্যা হচ্ছে, আমরা যদি লেখচিত্রটা ছক কাগজে করতে যাই তাহলে এটা অনেকটাই দেখো ছোট ছোট সংখ্যা দেওয়া, তাহলে এইগুলোকে আমরা বেশি করে ধরে নেবো। আর ব্যাগের মূল্য দেখো 50, 100, 150, 200, এগুলো অনেক বেশি বেশি দেওয়া আছে, এগুলোকে আমরা কম করে ধরে নেবো যাতে আমাদের লেখচিত্রটি আঁকতে সুবিধা হয়। তাহলে এটা কিভাবে ধরতে হবে চলো দেখে নিই। তাহলে দেখো আমরা ধরে নেবো যে ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি ছোট ঘর সমান 1টি ব্যাগ, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি ছোট ঘর সমান 10 টাকা। এইভাবে ধরে নেবো। আর এখানে পয়েন্টগুলো এইগুলো। তাহলে আমরা হচ্ছে এইটা হচ্ছে গ্রাফ কাগজে কি করে করবে দেখো। এইখানে এইটা আমাদের দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এইখানে হচ্ছে ব্যাগের সংখ্যা,
আর এইদিকে হচ্ছে ব্যাগের দাম টাকায়, ওয়াই অক্ষর দিকে ব্যাগের দামটা থাকবে আর এক্স অক্ষের দিকে ব্যাগের সংখ্যাটা থাকবে। প্রথম পয়েন্ট আমাদেরকে 1,50 বলা আছে, আর এইখানে আমরা কি ধরে নিয়েছি 5টি ছোট ঘর মানে একটি ব্যাগ, তাহলে আমাদেরকে একটি ব্যাগ মানে 5টা ঘর ধরে নিতে হবে। তাহলে এক্স এর দিকে 5 ঘর যাবো, এখানে 5 ঘর এসছি। আবার ওয়াই এর দিকে দেখো একটি ছোট ঘর সমান 10 টাকা, তাহলে একটা ঘর 10 টাকা। আর প্রথম পয়েন্ট আমাদেরকে 50 বলা আছে, তাহলে আমাদেরকে 5 ঘরই যেতে হবে উপরে। তাহলে দেখো আবার উপরে হচ্ছে এখানে 5 এসে আর ওয়াই এর দিকে 5, এখানে একটা পয়েন্ট দিয়ে গোল করে দেবো। আর এইটা হচ্ছে এ 1,50। একইভাবে আবার বি হচ্ছে 2,100, তাহলে এইখানে হবে আবার এইখানে হবে, এখানে গোল করে দেবো। ঠিক একইভাবে বাকি পয়েন্টগুলো করে নিয়ে এইখানে আমাদেরকে এই পয়েন্টগুলোকে একসাথে যুক্ত করতে হবে। দেখো যুক্ত করলে এইখানে আমরা যদি একটা সরলরেখা পাই তাহলে এটাকে আমরা রৈখিক বলতে পারবো। তাহলে দেখো এখানে যুক্ত করার পর আমরা একটা সরলরেখা পাচ্ছি। তাহলে সরলরেখা পেলে আমরা এখানে এবার এটা লিখতে হবে যে যেহেতু বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থান করছে সুতরাং কি এটি রৈখিক। তাহলে এটা হয়ে গেল।